হ্যালো সবাইকে সবাইকে আবারও আমার এই প্লেলিস্টের পদার্থের সূত্র জগৎ প্লেলিস্টে স্বাগত জানাচ্ছি। আমি অভি। সো আজকে পদার্থের সূত্র জগতের এই প্লেলিস্টে আমি কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে সেই সকল সূত্র চেষ্টা করব টপিক ওয়াইজ তোমাদেরকে লিখে দেওয়ার জন্য এবং একটা সামারি দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই সূত্র জগতের প্লেলিস্টের কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারটি। সো দেখো আমি এখানে টপিক লিখে রেখেছি, ঠিক আছে। সো এই টপিকের আন্ডারে যতগুলো সূত্র এই চ্যাপ্টারে আছে আমরা একটু সেই সকল সূত্র এক নজরে একটু দেখে নিব, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। প্রথম টপিক কী ভাইয়া? কাজ। তাহলে চলো কাজ রিলেটেড সূত্রগুলো একটু দেখি। সো আমরা এখানে আসলাম, লিখলাম কাজ, ঠিক আছে, লিখলাম কাজ। আচ্ছা, কাজ, ওকে। আচ্ছা, এই যে কাজ লিখলাম, এই কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ডাব্লিউ দ্বারা না? কারণ কাজ মানে কি ওয়ার্ক। সো আমরা প্রকাশ করব ডাব্লিউ দ্বারা। লিখলাম এখানে প্রথম পয়েন্ট, ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, প্রকাশ করি। আচ্ছা, ডান। 2 নম্বর পয়েন্টে আসি, কাজ ডাব্লিউ। এবার আসে কাজ মানে কি ভাইয়া? কাজ মানে কিন্তু আমরা জানি কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, সেই বল প্রয়োগের ফলে বস্তুর সরণ বলের দিকে, বলের দিক বরাবর যে সরণটা ঘটে, ঠিক আছে, সরণ বরাবর যে বলটা ঘটে বা যে সরণটা ঘটে তাকে আমরা কি বলি? কাজ বলি। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান এফ এস, ডাব্লিউ সমান এফ এস। আচ্ছা, ডাব্লিউ সমান কী হবে? এফ এস। আচ্ছা, এই যে ডাব্লিউ সমান এফ এস, এই ডাব্লিউ সমান এফ এস এ আমার এফ মানে কি ভাইয়া? এফ মানে হলো আমার বল, এস মানে কি ভাইয়া? সরণ। এস মানে কি? সরণ। তার মানে বলের ফলে যে সরণটা ঘটবে আমার, সেটাই আমার কি? কাজ, ঠিক আছে। আচ্ছা, তাকে আমরা বলি ডাব্লিউ সমান এফ এস। তাহলে এবার আমি যদি বলি একক কী হবে ভাইয়া? সো আমার এখানে একক হবে, কাজের এককটা কী হবে ভাইয়া? মুখস্থ করবো না কখনো, কি বলেছিলাম, সূত্র থেকে একক বের করা যায়। তাহলে এই যে এফ, এফ এর একক কী ভাইয়া? নিউটন। লিখলাম এস এর একক কী ভাই? মিটার, নিউটন মিটার। তাহলে এই নিউটন মিটারকে কী বলা হয় একসাথে? নিউটন মিটারকে একসাথে বলা হয় জুল। লিখলাম জুল, যাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, জুল। তাহলে 1 নিউটন মিটার সমান কি ভাইয়া? 1 জুল। সো তোমাকে অপশনে দিতে পারে যে কাজের একক কোনটি, জুল না দিয়ে লিখে দিতে পারে নিউটন মিটার, তখন উত্তর কি হবে? নিউটন মিটার হবে। ক্লিয়ার? ডান। তাহলে কাজের একক পারবো, পারা যাবে। সো এবার আসি আমরা নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক কী ভাইয়া? শক্তি, তাই না? তাহলে চলো শক্তিটা একটু দেখি। প্রথমে কাজ গেল, ডান। এবার শক্তিতে আসি। এটাকে ধরো আমি এখানে লিখবো, ঠিক আছে। এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, ডান, ওকে। এবার আসি, আমি যখন এটা একটা ডিভাইডার ক্রিয়েট করলাম, ওকে। এবার আসি এখানে শক্তি। সো শক্তির সূত্র আমাদের 2 টাইপের আছে এখানে বইয়ে, 2টো সূত্র, একটা গতিশক্তি, একটা বিভব শক্তি, ঠিক আছে। সো প্রথমে আসে বিভব শক্তির কাছে, বিভব শক্তি, বিভব শক্তি। এখন এই বিভব শক্তি মানে কি ভাইয়া? বিভব শক্তি মানে হচ্ছে কোন একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে অন্য একটা অবস্থানে নিতে যে পরিমাণ কাজ আমার তাকে করতে হয়, তাকে আমরা বলবো বিভব শক্তি, তাই তো। আচ্ছা, তাহলে এই বিভব শক্তি আমরা প্রকাশ করি ইপি দ্বারা। কি দ্বারা ভাইয়া? ইপি দ্বারা প্রকাশ করি, ইপি দ্বারা প্রকাশ করি। এই ইপি সমান সূত্র কি? ইপি সমান হচ্ছে এম জি এইচ। ইপি সমান কি ভাইয়া? এম জি এইচ। ইপি সমান হচ্ছে সূত্র কি? এম জি এইচ। এখানে এম মানে কি ভাইয়া? এম মানে হচ্ছে বস্তুর ভর, জি মানে কি ভাইয়া? জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি অভিকর্ষজ ত্বরণ। এস, এইচ মানে কি ভাই? এইচ মানে হচ্ছে উচ্চতা, এইচ মানে কি? উচ্চতা, ডান। এটা কি আমার বিভব শক্তি সূত্র, ইপি সমান এম জি এইচ। তাহলে এই ইপি মানে কি? বিভব শক্তি না? তো এটা দেখো কী হবে? এটা দেখো কিন্তু সেম জুল হবে। কেন? বিভব শক্তি কি এক প্রকার শক্তি না? হ্যাঁ। তো শক্তির একক কিন্তু কি হয়? জুল হয়, ঠিক আছে। তাহলে এটার একক কী হবে ভাইয়া? একক হবে জুল, একক জুল, জুল বা জে, ঠিক আছে, ডান। এবার দেখো এই যে ইপি, এই ইপিটা আমি যদি তোমাকে বলি এইচের সাথে সম্পর্ক কী আকার আছে বলো তো ভাই? ইপি কিন্তু এইচের সাথে কীভাবে আছে? সমানুপাতিক আকার আছে না? তার মানে কি উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে, উচ্চতা যত কমবে বিভব শক্তি তত কমবে। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, গেল। এবার আসি নেক্সট, বিভব শক্তির পর কী হবে? গতিশক্তি, তাই না? তাহলে লিখলাম এবার গতিশক্তি, গতিশক্তি।
ওকে, আচ্ছা। সো গতিশক্তি মানে কি ভাই? গতিশক্তি মানে হচ্ছে কোনো একটা বস্তুর বেগের কারণে যে শক্তিটা অর্জিত হয় তাকে আমরা বলি গতিশক্তি, ঠিক আছে? আচ্ছা, এই যে গতিশক্তি বলছি তার মানে কি চলে আসছে? একটা বেগ চলে আসছে না ভাই? বেগের একটা ব্যাপার চলে আসছে না? আচ্ছা, বেগের একটা ব্যাপার চলে আসছে, তাহলে আমরা বলতে পারি এই গতিশক্তিকে আমরা প্রকাশ করি প্রথমে ই কে দ্বারা। কি দ্বারা ভাইয়া? ই কে দ্বারা প্রকাশ করি। কেন? কারণ কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, যার বাংলা হচ্ছে গতিশক্তি। প্রকাশ করি, প্রকাশ করি। ওকে, আচ্ছা, তাহলে এবার এখান থেকে লিখতে পারবো ইকে সমান কি হবে সূত্র? ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। যেখানে এটা যদি আমি একটু বক্স করি, যেখানে আমার এম মানে কি ভাইয়া? বস্তুর ভর। এম মানে কি? ভর। ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে বস্তুর বেগ। ভি মানে কি? বস্তুর বেগ। আচ্ছা, এবার এর একক কি হবে? একক সেম, জুল। একক কি হবে? সেম হবে, জুল হবে। একক কিন্তু সেমই হবে, জুল। ওকে, আচ্ছা, তার মানে কি? বিভব শক্তি শিখলাম ইপি সমান এমজিএইচ, গতিশক্তি কি? ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে বিভব শক্তি আর গতিশক্তি পড়লাম না, এই দুটাকে যদি আমি কম্বাইন করি তাহলে কি পাবো বলো তো ভাইয়া? ইপি, ইপি প্লাস ইকে না? এই যে ইপি প্লাস ইকে, এই টোটালকে বলা হয় যান্ত্রিক শক্তি। কি বলা হয় ভাইয়া? যান্ত্রিক শক্তি। তাইলে তোমাকে যখন প্রশ্নে জিজ্ঞেস করবে বা টেস্ট পেপারে বিভিন্ন প্রশ্ন উল্টালে দেখবা যে বলেছে যান্ত্রিক শক্তিটা বের করো। তো যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে তুমি প্রথমে বিভব শক্তিটা বের করবা, তারপর তার গতিশক্তিটা বের করবা, এরপর দুটাকে যোগ করবা। তুমি যোগ করে যা পাচ্ছ সেটা হচ্ছে আমার কি? যান্ত্রিক শক্তি বা টোটাল শক্তি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখি সেটা একটু। তাহলে কি হবে যদি একটু লিখি? যান্ত্রিক শক্তি, এটাকে পাশে রাখলাম। ওকে, ডান। এবার এখানে আসি, এটাকে ডিভাইডার করলাম, লিখলাম এখানে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, ঠিক আছে? আচ্ছা, যান্ত্রিক শক্তি। ওকে, সো এই যান্ত্রিক শক্তি মানে কি বলেছিলাম ভাইয়া? ইপি প্লাস ইকে না? তাহলে লিখো ইপি প্লাস ইকে। এবং যান্ত্রিক শক্তিকে চাইলে তুমি ই দ্বারা প্রকাশ করতে পারো, ক্যাপিটাল ই দ্বারা, ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করতে পারো, ইপি প্লাস ইকে। তো ইপি মানে কি ভাইয়া? এমজিএইচ, এমজিএইচ যোগ ইকে মানে কি? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এই মানটা বসাবা এখানে, এরপর হাফ এম ভি স্কোয়ার মান আসবে, এটা বসাবা, এরপর যোগ করে যা পাবা তা হচ্ছে কি? আমার টোটাল শক্তি বা টোটাল যান্ত্রিক শক্তি। ক্লিয়ার? পারা যাবে তাহলে? ডান। তাহলে বিভব শক্তি কি পারলাম, গতিশক্তি সূত্র দেখলাম, এবং সবশেষে যান্ত্রিক শক্তি। ওকে, ডান। এবার নেক্সট সূত্রে চলে আসি, এটাও গেল। এরপর কি? ক্ষমতা, তাই না? তাহলে চলো ক্ষমতা দেখি। ক্ষমতা, ক্ষমতা। আচ্ছা, এই যে ক্ষমতা, এই ক্ষমতা মানে কি ভাই? ক্ষমতা মানে হচ্ছে প্রতি একক সময়ে কি পরিমাণ, প্রতি একক সময়ে কি পরিমাণ আমি কাজ করতে পারতেছি সেটা হচ্ছে আমার ক্ষমতা। কি বললাম ভাইয়া? প্রতি একক সময়ে কি পরিমাণ আমি কাজ করতে পারতেছি সেটা হচ্ছে আমার ক্ষমতা, ঠিক আছে? এখন দেখো, আমি কিন্তু বলেছি প্রতি একক সময়ে, মনে রাখবা যখন আমি বলবো বা তুমি যখন পড়বো কোথাও যে একক সময়ে, প্রতি একক সময়ে, তখন বুঝবা যে নিচে হচ্ছে সময় হবে, নিচে কি হবে? সময় হবে। তার মানে দেখো, প্রথমে আমি আগে লিখি ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা, পি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। কারণ পি মানে কি? পাওয়ার। পি দ্বারা প্রকাশ করি। ওকে, আচ্ছা, পি মানে কি? পাওয়ার। এবার পি সমান হচ্ছে, পি সমান সূত্র কি হবে ভাইয়া? কি বললাম? প্রতি একক সময় কি পরিমাণ কাজ করতেছে, কাজ মানে কি? ডাব্লিউ না? তার মানে দেখো প্রতি একক সময়, তার মানে টি নিচে, ডাব্লিউ উপরে, তাহলে কি লিখতেছে? পি সমান ডাব্লিউ বাই টি। এই যে ডাব্লিউ বাই টি লিখলাম, তার মানে কি? প্রতি একক সময়ে কি পরিমাণ কাজ করতেছে সেটা হচ্ছে আমার কি? ক্ষমতা। ডান। তাহলে আমি ক্ষমতা সূত্র পেলাম কি? পি সমান ডাব্লিউ বাই টি, তাই না? আচ্ছা, পেলাম। এবার এই পি সমান ডাব্লিউ বাই থেকে আরও কিছু লেখা যায়। কি লেখা যায় দেখো তো ভাইয়া? আমি যদি এখানে লিখি একটু যে পি সমান ডাব্লিউ বাই টি, আবার এই ডাব্লিউ সমান কি লিখা যায় বলো তো ভাইয়া? আমরা কি জানি? কাজ মানে কি? শক্তি, তাই না? শক্তির যে রূপান্তরটা সেটাই কিন্তু কি হয়? কাজ হয়, তাই তো? তাহলে আমি লিখতে পারি এই যে কাজ, সো কাজের পরিবর্তে আমি লিখতে পারি কি? শক্তি, শক্তি। এবার কি শক্তি? বিভব শক্তি লিখতে পারি না? তাহলে আমি লিখতে পারি কি? এমজিএইচ ডিভাইড বাই কি হবে? টি হবে। তাহলে পি এর সূত্র কি? পি সমান একটা সূত্র কি? এমজিএইচ বাই টি, লিখলাম এখানে এমজিএইচ বাই টি, এটা একটা সূত্র গেল। ওকে, এবার আসি, এখান থেকে তুমি একটা জিনিস দেখো, এখান থেকে চাইলে আর একটা সূত্র বানানো যাবে। কি সূত্র ভাইয়া বলো তো? এই যে দেখো, এইচ বাই টি আছে না, এই এইচ বাই টিকে তুমি কি ভি লিখতে পারবা চাইলে? ভাইয়া লিখা তো যায় না? হ্যাঁ যায়। কীভাবে দেখবা?
আমরা কিন্তু সমবেগের ক্ষেত্রে একটা সূত্র শিখছিলাম, মনে আছে? সমবেগের সূত্র কি ছিল? এস সমান ভিটি ছিল না? এস সমান কি ছিল? ভিটি ছিল। এবার এস এর জায়গায় তুমি এসকে এইচ দ্বারা রিপ্লেস করো, এইচ সমান ভিটি। এবার এখানে কি লেখা যায় দেখো তো ভাইয়া, এইচ বাই টি লেখা যায়। এই যে টিটাকে আমি এখানে নিয়ে আসলাম ভাগাকারে, তাহলে কি হয়? এইচ বাই টি সমান কি আসে? ভি আসে না? কি চলে আসছে? ভি চলে আসছে। এই ভিটা আমি এখানে রিপ্লেস করবো, তাহলে কি লেখা যায়? এম জি ভি, গুণ আকারে ভি দিলাম। তাহলে এটা কি সূত্র? এটা আরেকটা সূত্র, এম জি ভি। পি সমান এম জি ভি, চাইলে এটাও লিখতে পারবো আমরা, যখন আমাদের এটা প্রয়োজন হবে তখন আমরা এটা লিখবো, সবসময় লিখবো না আবার, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, তাহলে একটা সূত্র কি পেলাম? পি সমান ডাব্লিউ বাই টি। আরেকটা সূত্র কি পেলাম? পি সমান এম জি এইচ বাই টি। আর একটা সূত্র কি পেলাম? পি সমান এম জি ভি, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস লেখা যায়, কি লেখা যায় বলতো? এম জি মানে কি ভাইয়া বলো তো? এম জি মানে কি? বল না? এম জি মানে কি? বল। বল মানে আমরা কিন্তু জানি ভর গুণ ত্বরণ, ঠিক আছে? বা এফ সমান এম জি জানি। তাহলে এই যে এম জি জায়গায় আমি আবার কি লিখতে পারি? এফ লিখতে পারি না? তাহলে আবার লিখো, পি সমান কি লিখা যাবে? এফ ইন্টু ভি। এই যে এটা 3 নাম্বার, না সরি 4 নাম্বার সূত্র। আরেকটা সূত্র লিখলাম। ওকে, ডান। তাহলে এটাকে দিলাম 4 নাম্বার। ওকে, ডান। তাহলে 1 2 3 4, 4টা সূত্র পেয়ে গেলাম। পি সমান ডাব্লিউ বাই টি মানে ক্ষমতা থেকে পারা যাবে, তাহলে ডান। এবার আসি, এই যে ক্ষমতাটা লিখলাম, ঠিক আছে? এই যে ক্ষমতাটা বের করলাম, এটা আসলে আমরা কি বের করলাম বলো তো ভাইয়া? এটা যেটা বের করছে, যেটাকে যা বলে তা একটু পর কাজে লাগবে আমাদের। এই যে পিটা বের করছে সূত্র আকারে, এই সকল সূত্র মনে রাখবা। সূত্র দিয়ে তুমি যত পি বের করছো, এখন যে সূত্রগুলো দিয়ে যে পিগুলো বের করছো, সেগুলো হচ্ছে আমার পি আউটপুট। সেগুলো আমার কি ভাইয়া? পি আউটপুট, মাথায় রাখবা। এই যত সূত্র আমরা বের করলাম সেগুলো সবগুলো কি হবে? পি আউটপুট হবে। আচ্ছা, পি আউটপুট হবে। আচ্ছা, এবার কেন বললাম ভাই এটা পি আউটপুট? কারণ দেখো, যখন একটা যন্ত্র থাকে, ঠিক আছে, সেই যন্ত্রটাকে বানানোর সময় একটা পাওয়ার দিয়ে দেওয়া হয় না? সেটাকে আমরা বলবো পি ইনপুট। কি বলবো ভাইয়া? পি ইনপুট, পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? আর সেই যন্ত্র থেকে আমি যে পাওয়ারটা পাবো, সেটা হচ্ছে কি? পি আউটপুট। সেটা কি? আমার পি আউটপুট। তাহলে দেখো, যন্ত্র থেকে আমরা সূত্র দিয়ে যেগুলো বের করতেছি সেগুলো কি হবে? পি আউটপুট বের করতেছি। তাহলে পি ইনপুট কি হবে? পি ইনপুট এবং পি আউটপুটের যে কম্বিনেশনটা বা যে কি বলবো অনুপাতটা, তাকে আমরা বলবো কর্মদক্ষতা। তাকে আমরা কি বলবো ভাইয়া? কর্মদক্ষতা বলবো না? কর্মদক্ষতা মানে কি? এফিসিয়েন্সি। তার মানে কি? একটা যন্ত্র কি পরিমাণ এফিসিয়েন্ট সেটা বের করা যে অনুপাতটা, সেটা কি? পাওয়ার ইনপুট এবং পাওয়ার আউটপুটের সাথে যে অনুপাতটা, সেটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? তাহলে একটু দেখি চলো। তাহলে যখন আমি কর্মদক্ষতা দেখব, কর্মদক্ষতা একে আমরা প্রকাশ করবো ইটা দ্বারা। কি দ্বারা ভাইয়া? ইটা দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করব। এবং এই ইটা সমান হচ্ছে সূত্র হচ্ছে পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট ইন্টু 100%। এটা হচ্ছে আমার কিসের সূত্র ভাই? এটা হচ্ছে আমার কর্মদক্ষতার সূত্র, যেটা খুব কাজে লাগবে আমাদের, যেটা আমাদের ম্যাথ সলভিংয়ের সময় খুব কাজে লাগবে, ঠিক আছে? লিখে রাখো। ওকে, আচ্ছা, তাহলে ইটা সমান কি? এই যে ইটা মানে কি? কর্মদক্ষতাকে আমি ইটা দ্বারা প্রকাশ করবো। ইটাটা কীভাবে লিখবো ভাইয়া? অনেকের প্রশ্ন, আমরা এন লিখি না ভাইয়া, ছোটো হাতের এন, এভাবে এই এনটাকে একটু বড় করে বাকিয়ে দিব, এটাকে আমরা কি লিখবো? ইটা, ঠিক আছে? সো ইটা সমান সূত্র কি? পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট। এখন এই যে পি আউটপুটটা পেলাম, সেটা কোনটা ভাইয়া? এই যে আমরা পি আউটপুট সমান জেনে আসছি এম জি এইচ বাই টি বা এফ ভি, এটাই হচ্ছে কি? আমার পি আউটপুট। তার মানে আমি সূত্র ইউজ করে যেটা বের করব সেটা আমার পি আউটপুট, আর পি ইনপুটটার প্রশ্ন দেওয়া থাকবে। ক্লিয়ার? সো তখন আমাকে এটা যদি বের করতে বলে, আমি বের করতে পারবো আশা করি, কারণ আমি সূত্র থেকে পি আউটপুট পাবো, প্রশ্নে পি ইনপুট দেওয়া আছে। সেই হিসাবে আমি যদি এটাটা বের করতে চাই, আউটপুটটাকে উপরে রাখবো, ইনপুট ডিভাইড করে রাখবো ইন্টু 100%। ক্লিয়ার? ডান। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে কর্মদক্ষতা, ঠিক আছে, এর কিন্তু কোনো একক হয় না। এর কিন্তু কোনো কি হয় না? একক হয় না। এটা একটু মাথায় রাখিও, একক হয় না। কেন ভাইয়া? কারণ এটা কিন্তু একটা অনুপাত, একক হয় না। এটা কিন্তু একটা কি? অনুপাত। অনুপাতে কখনো একক হয় না, এটা একটু মাথায় রাখবা। তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে এমসিকিউতে যে কর্মদক্ষতার একক নিচের কোনটি? অনেকগুলো অপশন দিবে, দেওয়ার পর ঘ নাম্বার হয়তো বলবে যে কোনোটিই নয়। উত্তর কি হবে? কোনোটিই নয়, বা একক হবে না। ক্লিয়ার? মনে থাকবে? ডান। সো এবার আমরা একটু আমাদের টপিক লিস্টে চলে যাই। টপিক লিস্টে যদি আমরা একটু তাকাই, ক্ষমতা আমাদের ডান, কর্মদক্ষতাও ডান। তার মানে আমাদের এই কাজ ক্ষমতা শক্তির টপিকের যতগুলো সূত্র ছিল, আমরা চেষ্টা করছি সকল সূত্র কি করার, একটা ক্লাসে রিভিউ দেওয়ার, ঠিক আছে? ডান। সো এই আমার সূত্রের প্লেলিস্টটাতে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে যত সকল সূত্র ছিল, আমি আজকে চেষ্টা করছি সকল সূত্র এখানে বলে দেওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব। টাটা।